নমস্কার, বর্তমানে আমরা রয়েছি পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে কোচবিহার উত্তর বিধানসভার অন্যতম সংখ্যালঘু মুখ এবং পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আমজাদ আলী মহাশয় আছেন। আমজাদবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। এই যে লোকসভা নির্বাচন সামনেই চলে এসেছে, আপনার এলাকার অবস্থা কি রয়েছে? আমার এলাকার অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ৭২টা প্রকল্প, সেই প্রকল্পর নিরিখে মানুষ সকাল সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গায়। এবং আপনারা আজকে সারাদিনে আমার প্রোগ্রাম দেখলে বুঝতে পারবেন, সারাদিনে 3টা মহিলা প্রোগ্রাম করেছি এবং আমাদের শুটিং ক্যাম্পে পদসভা আছে। আবার শুটিং ক্যাম্পে যে জামে মসজিদ আছে, সেখানে আমার একটা ইফতার পার্টি হবে। আমরা এই সারাদিনে প্রোগ্রামের মাঝে আছি এবং মানুষের ঢল, মানুষের বিশ্বাস যে এবারের যে প্রার্থী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য যে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে এবার প্রচার, এবং পাতলাখাওয়ার মানুষ অনেক এগিয়ে আছে, ভোট দেবে। আচ্ছা, আপনাদের এলাকায় দেখা যাচ্ছে যে মহিলাদেরকে নিয়ে প্রচার একটু বেশি হচ্ছে, এটা কেন? এটা অত্যন্ত মহিলাদের যে প্রোগ্রামে বেশি বেশি করে প্রচার হওয়ার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে সুবিধাটা দিয়েছে, যে জেনারেল কাস্ট মহিলাদের 500কে 1000 করেছে এবং এসসি মহিলাদের যে 1000 থেকে 1200 করেছে, তারা পয়সা পাওয়া শুরু হয়েছে। এবং এটার যে একটা উচ্ছ্বাস, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার অপেক্ষা। তারা 19শে এপ্রিল সকাল সকাল গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। তার উচ্ছ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য এই এলাকার মা বোনরা নিজের থেকে, ঘর থেকে বেরিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার মাধ্যম চালাচ্ছে। আচ্ছা, পুন্ডিবাড়ি যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ পার করলেই মানুষের মুখে মুখে একটা কথা শোনা যায় যে আমজাদ আলীর ছায়াসঙ্গী একজন ব্রাহ্মণ ছেলে, কৌশিক চক্রবর্তী। এই যে আপনার ছায়াসঙ্গী সঙ্গে আছে, তো এইটার কি কোনো রাজনৈতিক একটা সমীকরণ রয়েছে এর পিছনে? না, রাজনৈতিক সমীকরণ নেই। কৌশিক অত্যন্ত ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এবং কৌশিক একটা সারাদিনে চিন্তাভাবনা করে। রাজনীতিটা তেমন করে না করলেও কিন্তু মানুষের যে চলাফেরার কারণে উনি আমাকে মন থেকে বেছে নিয়েছে, আমিও তাকে মন থেকে বেছে নিয়েছি। যে আমি যা সারাদিনে যেভাবে চলাফেরা করি, যখনই ডাকি তখনই পাই, এবং যে কোনো কাজকর্ম বললে, আলোচনা করলে সেটা আমার সৎ উত্তর, সৎ পরামর্শ পাই। যার জন্য আমি মনে করি শুধু কৌশিক নয়, আমার পাতলাখাওয়া অঞ্চলে যারা অন্য অন্য কাস্টের লোকগুলি আছে, তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন। তাদের সঙ্গে আমার 100%-এর মধ্যে 80% মেলামেশা আছে, এবং তাদেরকে নিয়ে আমি চলার পথ আগামী দিন থেকেও শুরু করেছি, বর্তমানে শুরু করব, ভবিষ্যতে শুরু করব। এই যে সাম্প্রদায়িক মেরুকরণের এখন রাজনীতি, এই রাজনীতির মেরুকরণের রাজনীতির মধ্যে আপনার এই যে অসাম্প্রদায়িক যে রাজনীতি, সেটার কতটা জায়গা আছে বলে মনে করেন? এটা অবশ্যই আছে। শুনে, সাম্প্রদায়িক যারা করে তাদের তো অল্প সময় টিকে থাকবে। যারা সাম্প্রদায়িকের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসবে, সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলবে, তা এটাকে বুঝে নিতে হবে। মহাত্মা গান্ধীজি শান্তির বার্তা দিয়ে আজকে দেশ একটা স্বাধীনতা লাভ করে দিয়েছে, সেটার বার্তাটা তো অবশ্যই সবাইকে রাখতে হবে। যেমনি করে গান্ধীজিকেও স্মরণ করতে হবে, তেমনি করে সুভাষবাবুকেও স্মরণ করতে হবে। তাহলে একটা মতদর্শ আছে। আমরা যদি এখন নাথুরাম গডসকে স্মরণ করি, যিনি সবথেকে ভারতবর্ষের একজন, মহাত্মা গান্ধীজি আমাদের জাতির জনক পিতাকে, তাকে যদি গুলি করে হত্যা করতে পারে, সে হচ্ছে একজন উগ্রপন্থী। তার স্মরণ করার জন্য কিছু কতিপয় কিছু লোক বেরিয়েছে, তারা তো চাইবে যে সাংবিধানিক যে খণ্ডটি আছে সেটা নষ্ট করে আগামী দিনে চলার পথ যারা চেষ্টা করছে। অবশ্যই ভারতবর্ষের মানুষ এটা কখনোই বিশ্বাস করে না। সাম্প্রদায়িকের ঊর্ধ্বে উঠে মানুষ সেটা জবাব দিবে। এবারে নির্বাচনে আপনারা বুঝতে পারবেন, কোচবিহার জেলা শুধু পাতলাখাওয়া অঞ্চল নয়, কোচবিহার জেলায় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকেই আপনারা দেখবেন বেশির থেকে বেশি ভোটে জিতাবে। এটাই তার প্রমাণ হয়ে যাবে। নিশীথবাবু হারবে, গ্রান্টি হারবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আপনাদের যে বিরোধী দল, বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদেরকে নিয়ে মিছিল করছে, তো সংখ্যালঘু ভোটের উপরে আগামী দিনে কতটা এফেক্ট পড়বে? সংখ্যালঘু কতিপয় 2-4-5 জন লোক কিছু পয়সা দিয়ে মিছিল করবার নামে বিজেপির সাথে যাচ্ছে। একটা সময় আপনারা মনে রাখবেন যে এই ভাওতা, মিম বা আইএসএফ বা এই যে বিজেপি কতটা মুসলিমকে ভালোবাসে, সংখ্যালঘুকে ভালোবাসে, তারা বুঝতে পারছে না। কিন্তু বিজেপি সারাদিন সকালবেলা মেরুকরণ, সকালবেলা সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে জাগা আর ওঠা, এটার মধ্যে সারাদিন সংখ্যালঘু নিয়ে গালিগালা। তাদের মুখে এত সুন্দর বক্তব্য। আপনারা মনে করবেন দিনহাটার বুকে একটা মিছিল করেছে আবু আয়াল আজাদ, যে এ পর্যন্ত ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে, নারাই তকবীর আল্লাহু আকবার বলে কোনো স্লোগান দেয় না। এই বিজেপির মেরুকরণের মাধ্যমে এটাকে বোঝাতে চাচ্ছে যে সাম্প্রদায়িক বাতাবরণটাকে কতটা ছড়িয়ে দিতে চাচ্ছে, এবং সংখ্যালঘু মানুষগুলোকে কত ছোট করবার চেষ্টা করছে। যেখানে আল্লাহর ডাক, সেটা আল্লাহর ঘরে হতে পারে, বাড়িতে প্রার্থনা হতে পারে, কোনো মিছিল মিটিংয়ে হওয়া উচিত নয়।
আর এটা কোচবিহারে যেটা মিছিল হয়েছে বিজেপির তরফ থেকে, এবং তাতে কোনো রকম প্রভাব পড়বে না, পাতলা হয়তো প্রভাবই পড়বে না।